সম্মানিত দিনী ভাইরা, কিছু প্রশ্ন আসছে, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। প্রথমে প্রশ্ন করেছেন হেদায়েতের উপর টিকে থাকা উপায়সমূহ কি কি? এটা তো লম্বা প্রশ্ন। হেদায়েতের উপর টিকে থাকা কিন্তু প্রথমেই আপনাকে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। হেদায়েতের মূল যে উৎস, সেখান থেকে আলাদা বলে হেদায়েত লাভ করা সম্ভব। দুই নম্বর যেটা, সেটা হলে হেদায়েতের উপর টিকে থাকার জন্য কোরআন এবং সুন্নাহকে যারা সত্যিকারভাবে অনুসরণ করেছেন তাদের মত অনুসরণ করতে হবে। তারা হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাদের পথটাকে অনুসরণ করতে হবে। আপনি ওই পথে যেতে হবে যে সাহাবায়ে কেরামরা যে পথে গিয়েছেন সেই পথে আপনাকে যেতে হবে। তিন নম্বর যে বিষয়টি, সেটা হলো আপনি যেখানেই দেখবেন যে নতুন কোনো বিষয়, নতুন জিনিস দেখা যাচ্ছে, একবারে সোজা সেখানে থেমে যাবেন, কথা নেই, সামনে আগ বাড়াবেন না। এখন তো প্রত্যেকেই জানুক বা না জানুক, জ্ঞান থাকুক বা না থাকুক, নতুন বিষয় বক্তব্য দিতে আগ্রহী বেশি। এগুলো বিষয় আসার আগে মনে হয় উত্তর রেডি থাকে। হ্যাঁ, কিভাবে সেটা ভাইরাল করা যায়, বুঝতে পেরেছেন? না, মানহাজ হচ্ছে মুহদাসাতের ব্যাপারে, নতুন বিষয়ের ব্যাপারে স্টপ, থেমে যাবে। যতক্ষণ পর্যন্ত কেবার সেটা কি বৈধ কিনা, হালাল কিনা, যদি সেটা হলো এই নিজের মুখকে নিজের নিয়ন্ত্রণে রাখবেন, অন্যের নিয়ন্ত্রণে রাখবেন। আপনার মুখ দিয়ে অন্যের কথা বলার কোনো দরকার নেই। আপনারা তো বোঝেন না অমুকের কথা, তমুকের কথা, এগুলো বলতেছেন বেশি, নিজের কথা বলেন। আর আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদের এই মুখটা, এই যে ভাষাটা, এই গরু ছাগলকে দেন নাই কেন? গরু ছাগলের ভাষা নাই কেন? আর অন্যান্য জীবজন্তু যেগুলো প্রাণী জগৎ আছে, এগুলোর ভাষা নাই কেন? কারণ এগুলো ইবাদত নেই, জিকির নেই। আল্লাহ তাআলার জিকির আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপর কি করেছে, নির্ধারণ করেছে, যাতে করে আল্লাহ তাআলা জিকির করতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভাষা দিয়েছেন। কিন্তু এই জিনিসটুকু আমি আপনি বুঝি নেই। আমি আপনি আল্লাহর জিকির বাদ দিয়ে আবল তাবল যত কথা আছে সবটাই বলি, শুধু আল্লাহর জিকির। সুতরাং নিজের এই জিহ্বাটাকে নিজের নিয়ন্ত্রণে রাখার জন্য চেষ্টা করেন, তাহলে দেখবেন যে অবিচলতা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমার 3.5 ভরি স্বর্ণ এবং 2-3 ভরি রূপা আছে।
জমাকৃত কিছু অর্থ আছে, আনুমানিক ৩২,০০০ টাকা, আমার উপর কি জাকাত আদায় করা ফরজ না? আপনার উপর জাকাত নেই। এখানে কিছু পরিমাণ মাঝে মধ্যে ব্যবহার করে ১ থেকে ১.৫ বই সম্পদের উপর পরিপূর্ণ হয়নি। বিনা ওযুতে কোরআন মজিদ স্পষ্ট বা পড়া যাবে কিনা, দুটা ভিন্ন মাসআলা। কোরআন শুধু কোরআনে কারীম পড়া জায়েজ বিনা অনুমতিতে, কিন্তু কোরআনে কারীম স্পষ্ট করা মাসআলা নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে কোরআনে কারীম ওযু ছাড়া স্পষ্ট করবেন না, এটা বিশুদ্ধ মত, স্পষ্ট করা জায়েজ নেই। যদিও আলেমদের কেউ জায়েজ বলেছেন, তবে এই বক্তব্য সঠিক নয়। বাথরুমের মধ্যে দরজা দিয়ে উলঙ্গ অবস্থায় ওযু করা যাবে কি? আমি তো জানি না ওযু করার সময় উলঙ্গ হওয়ার কি দরকার আছে। হইতে পারে বাচ্চা করে করতে পারে, ওযু করার জন্য উলঙ্গ হওয়ার কোনো প্রয়োজন আছে, গোসলের জন্য প্রয়োজন হতে পারে, ঠিক না? সুতরাং এটা ব্যাক করে মাসআলা, উলঙ্গ হওয়ার কোনো প্রয়োজন নেই। গোসল করার পরে যদি তিনি উলঙ্গ, প্রথমে তিনি কি করবেন? পোশাক পরবেন, তারপরে যদি ওযু করার প্রয়োজন ওযু করবেন, কিন্তু গোসল পরিপূর্ণ করলে ওযু করতে হবে না। শিক্ষা জীবনে আপনার পড়াশোনার ধরন কেমন ছিল এই যুগে এবং আমাদের এই যুগে এসে আমাদের কেমন হওয়া উচিত, এটা আপনার একেবারে বেহুদা প্রশ্ন। আমার এই বিষয় নিয়ে আপনার কি চান? আমার প্রশংসা করার কোনো দরকার আপনারও নেই, আমারও নেই, কোন দরকার নেই। ভূমিকম্পে বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় কোন দোয়া করা উচিত? প্রথমেই তো নিজের ঈমান নষ্ট করেছে। প্রাকৃতিক দুর্যোগ বলতে কোনো জিনিস নেই, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর বিধান, আল্লাহর হুকুম। দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে মানে এই সৃষ্টি জগতের মধ্যে কোনো বিপর্যয় ঘটে গিয়েছে। এই বিপর্যয়টা বিপর্যয় নয়, এটা আল্লাহ তাআলা করেছে, এটা আল্লাহর বিধান, আল্লাহর হুকুম হয়েছে, বুঝতে পেরেছেন? সুতরাং এটাকে প্রাকৃতিক দুর্যোগ নাম দিয়েছে আমাদের এই পত্রিকার মানে সাংবাদিক যারা, তারা সাংবাদিকদের ভাষা, এটা ইসলামের ভাষা না, এটা প্রাকৃতিক দুর্যোগ না, এটা আল্লাহর বিধান, বুঝতে পেরেছেন? এইগুলো এর মধ্যে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তিগফার করা উচিত, সুন্নাহ। প্রয়োজনে তিনি মানে যদি দেখেন যে লম্বা হচ্ছে, তাহলে তিনি সালাত আদায় করবেন, শেষ না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।